আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তো আজকে সকাল থেকে আমি কি অর্গানিক খাবার খাই, অর্গানিক হেলদি ব্রেকফাস্ট যেগুলি আমি করি, সেগুলি আজকে আমি একটু অল্প সময়ের জন্য চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এটা বলতে গেলে আগে একটু প্রথমে আমার কিছু অতীতের কথা বলে নিতে হয়। এত অল্প সময় আসলে এগুলি বলেও শেষ করা যায় না, তারপরে একটু বলছি। তো আজকের ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না, আমার এই ওজন কমানোর জার্নিটাতে আমি কিভাবে কি করেছি, সেটা আপনার আরও আমি কি করে ঘরে ওজন কমিয়েছি, সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টসে বাকিটুক জানার জন্য কমেন্টস করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সকালবেলায় তো উঠার পরে আগে তো যেই ধর্মের সবাই যার যা ধর্মের কাজ করে, তারপরেই তো আমরা দুনিয়ার কাজের জন্য তৈরি হয়ে যাই। তো সকালে এই যে নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ তারপরে একটু হাঁটতে যাই, কিন্তু এখন শীতের কারণে হাঁটতে যাওয়া হচ্ছে না। তো নামাজ পড়ার পর তো প্রথমেই দেখালাম আমি আগে যখন হাঁটতে যাইতাম তখন আমি আগে বেকিং সোডা আর এই যে আপেল সিডার ভিনেগারটা খেয়ে তারপরে হাঁটতে চলে যেতাম। তারপরে এসে আমি চিয়া সিডটা খেতাম। কিন্তু এখন আমি ওই যে সকালে নামাজের পর কি করি, আগে চিয়া সিডটা খেয়ে নিই। চিয়া সিড খেয়ে তারপর আবার কিছুক্ষণ আবার রুমে নাস্তা তৈরি করি বা কিছুক্ষণ আবার রেস্ট করি। করার পর তারপরে আবার আমি উঠে যে ভিনেগার, আপেল সিডার ভিনেগার সেটা অবশ্য আমি নিজেই ঘরে এটা তৈরি করি, বাজারে কিনাটা আমি খাই না। আমি জাহাঙ্গীর স্যারের যে ওজন কমানোর যে পরামর্শগুলি সেগুলি দেখে আমি অবশ্য আমার ওজনটা ভিডিও দেখেই ইনশাল্লাহ আমি কমিয়েছি। আর ইনশাল্লাহ আমি অনেক আশানুরূপ ফল পেয়েছি। তো আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, প্রায় 18 সাল, 19 সাল, 20 সাল আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে। তারপর আমার মাজার যে মেরুদণ্ডের লাস্ট হাড়টা সেটাও আমার ক্ষয় হয়ে গিয়েছে। আমি একেবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। তো আমার একেবারে দুনিয়া থেকে মনে করেন যে বাঁচার যে স্বাদটা সেটাই আমার শরীর থেকে ধীরে ধীরে চলে গিয়েছিল। তো আল্লাহর নেয়ামত হিসাবে জাহাঙ্গীর স্যারের ভিডিও দেখে ইনশাল্লাহ আমি 20 সালে আগস্টের 31 তারিখ থেকে আমি আমার জার্নিটা শুরু করি স্যারের ভিডিও দেখে। তারপর ইনশাল্লাহ আমি 1 মাস স্যারের ভিডিওটা ফলো করি ওজন কমানোর জন্য। ট্রাস্ট মি, এটা কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা কিভাবে ম্যাজিকের মতো শরীরে কাজ করে। আর আমরা এই যে সারাদিন যা খাচ্ছি এগুলি আমাদের শরীরে জমছে, সব বাজে খাবারগুলো খেয়ে আমরা আমাদের শরীরটাকে নষ্ট করতেছি। তো স্যার যেভাবে তার ভিডিওতে পরামর্শ দিয়েছে সবার জন্য, ঠিক ওইভাবেই আমি মেনটেন করে ইনশাল্লাহ আমি প্রথমে অল্প ভাত খেয়েছি 1 মাস 7 দিনের মতো। তারপর আমি পুরা বাকি যে কয়দিন বাকি ছিল 1 মাস হতে ভাত একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। ভাত বন্ধ করে যত ধরনের পুষ্টিকর খাবার আছে আর শস্য জাতীয় সমস্ত খাবারই বন্ধ করে দিয়েছিলাম। তারপর ইনশাল্লাহ আমি প্রায় 78 প্লাসের মতো ছিলাম। আর আমার হাইটটা ছিল 5 ফুট 1। ওই আমার 5 ফুট 1-এ মনে করেন আমার 78 প্লাস হাইট ওয়েটটা আমার জন্য অনেক বেশি ছিল, যার কারণে আমার হাঁটু মাজায় একেবারে আমি
মানে পঙ্গু হয়ে গিয়েছিলাম। তো আমার আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ চেষ্টা করলে যে মানুষ পারে সেটা আমি আমার নিজেকে দিয়েই প্রমাণ পেয়েছি। তো এই জন্য আজকে যে আমি কি কি করি, সারাদিন কিভাবে খাই, সেটাই আপনাদের সাথে সকালের নাস্তাটা শুধু শেয়ার করলাম। তো এই যে এটা হলো মানে কালো চালের আটা, যেটা সেটা আমি মানে ওইখান থেকে স্যারের ওখান থেকে আমি এটা নিয়ে আসি। তো এভাবে এই যে সকালবেলা তো দেখালাম হলুদ চা, তারপর চিয়া সিড, আপেল সিডার ভিনেগার, তারপরে যে বেকিং সোডা, লেবু। আর আমি রাত্রের খাবারটা এখন আর কি সন্ধ্যা 8টার মধ্যেই শেষ করে ফেলি। তারপর আমি সকাল থেকে এই হেলদি পানিগুলি 12টা পর্যন্ত খাই, যে গ্রিন টি, তারপর মনে করেন স্পাইসি টি, এগুলি আমি সকাল থেকে প্রায় 11:30, 12টা বা 11টা পর্যন্ত খেতে থাকি। ওই আগের দিন রাত্রের 8টায় আমি খাওয়া শেষ করে দিই, এর মধ্যে শুধু আমি পানি খাই। তারপরে মনে করেন এই তো 12টায় আমি আমার নাস্তাটা পরে আবার শুরু করি, সকালের নাস্তাটা। এর মধ্যে ওই যে হেলদি পানীয়গুলি খাচ্ছি আমি সকাল থেকে। ইনশাল্লাহ মানে আমি এত আলহামদুলিল্লাহ সুস্থ যে আমার আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আমি মানে এটা শুকরিয়া আমি শেষ করে সারতে পারবো না, কারণ আমার তো দুনিয়া থেকে মানে বাঁচার যে স্বাদ সেটাই আমার চলে গিয়েছিল। মানে আমি মানে বসলে আর উঠতেই পারতাম না, 2-3জনের সাপোর্ট নিয়ে আমাকে উঠতে হইতো, তারপরে উঠা আমার জন্য অনেক কষ্টকর ব্যাপার হয়ে যেত। ওই যে একটা যে টেম্পো টিউব, সেটাতে আমাকে বসতে হইতো। তারপরে যে কুশন, এগুলি আর কি ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল, ওগুলিতে আমি বসতাম। আলহামদুলিল্লাহ স্যারের ভিডিও ফলো করে করে আজ পর্যন্ত আমি সেই 20 সালের আগস্টের 31 তারিখ থেকে আমার জার্নি শুরু করে আজকে আলহামদুলিল্লাহ 25 তারিখ, এখন আমি ইনশাল্লাহ সুস্থ মতোই বেঁচে আছি। এটা আমার কাছে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। মানে চেষ্টা করলে যে মানুষ পারে, এটা আমি আমারকে দিয়েই মানে প্রমাণ পেয়েছি। তা আমি এই জন্য আজকে আপনাদের সাথে আমার এই জার্নিটার কিছুটা অংশ শেয়ার করলাম, যে আমি সকালবেলা কি কি নাস্তা করি, ঘরের অন্যান্য সমস্ত কাজ আমি নিজে করি। তারপর আমার ওজন কমার জার্নি শুরু হওয়ার পর থেকে আমার মানে কাজের বুয়া নেই, বুয়া আমি বাদ দিয়ে দিয়েছি, আমি নিজেই সমস্ত কাজ করি। আর ইনশাল্লাহ কাজ করার অনেক এনার্জি আমার শরীরে আলহামদুলিল্লাহ। এখন একটা সময় ছিল কাজ করতে ভালো লাগতো না, খালি শুয়ে থাকতে ইচ্ছে করতো। তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন, পরে যে এটা আমার প্রায় 12টা 12:30 নাস্তা। তো এই যে সালাদ নিয়েছি, ওই যে কালো চাউলের রুটিটা বানিয়ে নিয়েছি, তারপরে সাথে আবার একটু সরিষা ফুলের চপ করলাম। এমনকি এগুলি সবই অর্গানিক সরিষার তেল দিয়ে, যেটা একদম কোল ঘানি ভাঙ্গা সরিষার তেল যেটা, সেটা দিয়ে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে এখন আমি দুধ চা ঠিকই খাই, একবেলা খাই, কিন্তু আপনি যখন সমস্ত কিছু মেনটেন করার পরে যখন আপনি একটু একটু মানে বাহিরের প্রসেস ফুড খাবেন, সেটা আপনার জন্য অত ক্ষতিকর হবে না। কিন্তু যখন আমরা রেগুলার খাচ্ছি, তখনই সেটা আমাদের জন্য মানে শরীরে সমস্ত ইনফ্লামেটরি বর্জ্য পদার্থ জমে জমে একসময় আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এই তো পরে 12:30টায় নাস্তার পরে যে আমি একটু তুলসী টি বানিয়ে নিলাম। তো দেখলেনি কীভাবে বানালাম। তো আশা করছি আজকের ভিডিওটি আমার আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে চেপে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান মতামতেই আমার ভিডিও করার আগ্রহ, সামনের দিকে অগ্রসর হওয়ার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সমস্যা কি আমি তো কই দিই